আহ শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি মুস্তাকি বঙ্গবন্ধুর সহকারী ছিল না, তার রানিং মেট ছিল না, সে মুস্তাকি তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই পদ হইলেই, মুক্তিযোদ্ধা হইলেই, ডক্টর হুমায়ুন আজাদ স্যার যেন বলে গেছেন, ডক্টর হুমায়ুন আজাদ বাংলাদেশের রাজনীতিতে, সাহিত্যে প্রাসঙ্গিক থাকবেনি। সেটা মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, নারীর অধিকার বলেন, আর মুক্তিযুদ্ধ বলেন, তিনি প্রাসঙ্গিক থাকবেনি। আর মুক্ত চিন্তা বলেন, তিনি বলেছেন রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। সার্টিফিকেট হলেই তো হবে না। ৭১ একটা চেতনার নাম। আপনি যদি সেটা মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধ হয়ে ধারণ না করেন, তাহলে আপনাকে আমি কেন মুক্তিযুদ্ধ বলবো? আপনি তো সেটা ধারণ করেন না, আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের চার মূলনীতি মানেন। আপনি তো আওয়ামী লীগ না। হতে পারে না আপনার সাইনবোর্ড আওয়ামী লীগ থাকতে পারে। আওয়ামী লীগে কি এমন লোক নাই যারা আওয়ামী লীগের চার মূলনীতি মানে না? আওয়ামী লীগের মধ্যে কি এমন ব্যক্তি নাই যারা ধর্মনিরপেক্ষতা মানে না? আওয়ামী লীগের চার মূলনীতি তো সমাজতন্ত্র, আওয়ামী লীগের অনেক লোক মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের কিছু কিছু মানুষ তা মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু কিছু মানুষ যারা বাঙালি জাতীয়তাবাদ মানে না। তাহলে আপনি তাকে কিভাবে আওয়ামী লীগ বলবেন? আওয়ামী লীগের পদ থাকতে পারে, তার কি করবো আমি আওয়ামী লীগের পদধারী লোকদের চিনি যারা বলে যে সরিয়ে আইন চাই। আমার সামনে বলেছে যে সরিয়ে আইন, কারণ তারা কেন আওয়ামী লীগ করে? কারণ তখন ক্ষমতায় ছিল, এখন আবার তাদের খুঁজে পাবেন না। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা তার প্রান্তে চলে আসবে, আওয়ামী লীগের ভিতরে ফরিদ ভাই, আওয়ামী লীগের ভিতরে যেটা বললেন, মজার একটা কথা বলেছেন, মানে খুবই মজার একটা কথা বলেছেন, যেটা অনেকের কল্পনাও করতে পারে না। এই বিষয়টা যে আওয়ামী লীগের ভিতরেও জামাতে ইসলাম আছে। হ্যাঁ আছে। সেটা কিরকম? সে নীতি আদর্শ ফলো করে জামাতে ইসলামের, কিন্তু সে দেশের সদস্য হচ্ছে আওয়ামী লীগের, কর্মী হচ্ছে আওয়ামী লীগের, নেতা হচ্ছে আওয়ামী লীগের, কিন্তু নীতি আদর্শ ধারণ করে জামাতে ইসলামের। দারুণ একটা কথা বলেছেন, এটা কিন্তু রাইট। আওয়ামী লীগের মধ্যে হিজবুত তাহরিরের লোক আছে, খুঁজলে পাওয়া যাবে। সেনাবাহিনীতে যদি হিজবুত তাহরিরের লোক থাকে, তা আওয়ামী লীগে থাকতে পারে না। পুলিশে যদি হিজবুত তাহরিরের লোক থাকে, আওয়ামী লীগে থাকতে পারে না। বিএনপিতে তো আছেই। বিএনপি এখন বলবেন তাহলে কি বিএনপি নাই? বিএনপি নাম বলো না কেন? এটা বলতে পারে কেউ আমারে? আর ভাই বিএনপিতে তো গিজ গিজ করে হিজবুত তাহরির জামাতে। বিএনপি বলতে তো এখন কিছু নাই। বিএনপির 80% তরুণ, ছাত্র দল করা, যুব দল করা 80% হুবহু জামাতের ফিলোসফি ফলো করে। জিয়ার ফিলোসফিতে তারা নাই। তারা গণতন্ত্রই জনগণ সকল ক্ষমতার উৎস। বিএনপির 80% লোক বিশ্বাস করে না, বলে এটা কুফরি। এই চেতনা কিভাবে গেছে? জামাতের কাছ থেকে। আওয়ামী লীগের 80% লোক ধর্ম নিরপেক্ষতা মানে না। অপ্রিয় হলো এই কথা সত্য। আমি জানি আজকে থেকে আমার ফলোয়ার আরো 5,000 10,000 আওয়ামী লীগের কমে যাবে। তেহরানের এই খোমেনিকে কষাই বলার কারণে আমার 5,000 ফলোয়ার চলে গেছিল। আজকে এই কথা বলার জন্য 10,000 চলে যাবে। কিন্তু ঘটনা তো সত্যি, আওয়ামী লীগের ভোট নেন আপনি। আওয়ামী লীগের ভিতরে আপনার যার পরিচয় আছে, আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা মানে না তারা। আর যারা মানে, তাদের মধ্যে আবার দেখবেন আকাইয়া বাকাইয়া ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা ভিন্ন দিকে নেবে। আর আওয়ামী লীগের 90% মানুষ জানেই না যে আওয়ামী লীগের মধ্যে সমাজতন্ত্র আছে স্যার মূলনীতিতে। 90% আওয়ামী লীগের জানে না। এখন যদি বলেন যে তারা পদে আছে, আমরা তো আওয়ামী লীগ করি না, বিষয়টার যেটা উদাহরণ দিলেন যে কর্নেল ওলি আহমেদ তো যুদ্ধ করেছে, এটা বাই চান্স মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? বাই চান্স মুক্তিযোদ্ধা। খোদ জিয়াউর রহমান বাই চান্স মুক্তিযোদ্ধা। আমার ভাষা না এটা, এটা ওলি আহমেদ বলেছেন। কারণ তাকে মুক্তিযুদ্ধ এনেছেন কর্নেল ওলি। কিন্তু শেখ হাসিনা, কিন্তু এখন আওয়ামী লীগেরা বলতেছে শেখ মুজিব নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াই স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার। আরে ভাই 26শে মার্চের 25শে মার্চের জিয়াউর রহমান স্বাধীনতা নিয়ে চিন্তা করে নাই। সাক্ষীকে এখনো জীবিত কর্নেল ওলি আহমেদ। কর্নেল ওলি আহমেদের ভাষা যে তিনি চিটাঙে যাচ্ছেন অস্ত্র খালাস করতে, তাহলে তার মাথায় যদি বাংলাদেশের ৭১ থাকতো, তার মাথায় যদি বাংলাদেশের স্বপ্ন থাকতো, সে কিভাবে খালাস করতে যায়? ভাগ্যিস বাইসে আছে ওলি আহমেদ, এবং ওলি আহমেদ এই কথাটা স্বীকার করেছে। এটা আমরা পড়েছিলাম স্বাধীনতা ৭১ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বইতে। সেটা এতদিন পরে ওলি আহমেদ স্বীকার করেছে। এমনকি জামাত তো মাঝে মধ্যে কয় যে স্বাধীনতার ঘোষক ওলি আহমেদ বলে ফেলছে। তো আপনি কোন দিকে যাবেন? তো এরা তো বাই চান্স মুক্তিযোদ্ধা। বাই চান্স মুক্তিযোদ্ধা না হলে এটা কি করে হয়? বীর বিক্রম মেজর হাফিজ কিভাবে শাকা চৌধুরীর মতো কুখ্যাত স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীকে শোক প্রস্তাবানে, সাইদির শোক প্রস্তাবানে, নিজামীর শোক প্রস্তাবানে, কাদের মোল্লার শোক প্রস্তাবানে, গোলাম আজমের শোক প্রস্তাবানে সেই মেজর বীর বিক্রমকে আপনি বীর বিক্রম আমি বলতে পারি? সম্ভব না। তার কাছে তো তা বলতেছে না। আপনি বলতেছেন আমার সন্তান
যদি আপনারে বাপ ডাকে, আমার সন্তান যদি হুমায়ুন সাহেব ভুইয়া সাহেবকে বাপ ডাকে, ওটা আমার পোলা হইলো কেমনে? হবে না তো, আমাকে আমার পোলার বাপ ডাকতে হবে। আপনি বলতেছেন একদিকে মুক্তিযুদ্ধ আবার মেজর, এই জন্যই আমি মোল্লা আর মিলিটারি যখনই মুক্তিযোদ্ধা বলে আমি শতভাগ তাদের সন্দেহ করি, শতভাগ, 99 শতভাগ। এই যে দেখেন বীর বিক্রম, আমি শেখ ফরিদ তো মুক্তিযোদ্ধা না, আমাদের পরিবারও মুক্তিযোদ্ধা নাই। আমাকে যদি বলে যে তোরে ফাঁসির দড়িতে ঝোলাবো তুই, স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাবে ইয়েস বল, হ্যাঁ বল, শোক প্রস্তাব আন। আমি ফাঁসিতে ঝুলবো, ওদের পক্ষে তো বলবো না। আমি সেই বঙ্গবীর কাদের সিদ্দিকের কথাতেই বিশ্বাস করি, স্বাধীনতা বিরোধী জামাত আল বদলের সাথে বেহেশতেও যাবো না, যদি বেহেশতে থাকে সেইখানেও যাবো না। আর উনি তো ইফতারি চলে গেছেন, আমি তার কথাতে আমল করি, আমি তার কথাতে আমল করি। 71-এর কর্নেল অলি, 71-এর মেজর আখতারুজ্জামান, তাদেরকে আমি ফলো করি। এই যুগের মেজর আখতারুজ্জামান, এরা মেথর আখতারুজ্জামান। এই যুগে কর্নেল ফর্নেল, এরা এই যুগের কর্নেল অলিকে আমরা ফলো করি না। আমরা 71-এর কর্নেল অলিকে ফলো করতে পারি, 71-এর মেজর আখতারকে ফলো করতে পারি, এখন আমরা এটা করতে পারি না। কি করে সম্ভব? আপনি জামাত ইসলামে যোগ দেন, জামাতের পাশে বসেন, কি করে সম্ভব? আপনার মায়ের হত্যাকারী, আপনার পিতার হত্যাকারী, আপনার মাকে ধর্ষণকারী, বোন ধর্ষণকারী, কন্যা ধর্ষণকারী, এমনকি যার বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছেন তার সাথে আবার কেউ কেউ উদাহরণ দেয়, কয় জাপান আর আমেরিকা কি যুদ্ধ করে নাই, আমরা কি, তারা কি এক হয় নাই? তাহলে ভারতের সাথে পীড়িতের বেলায় এত ব্যথা কেন তোমার? ভারত তো তোমার মায়েরও ধর্ষণ করে নাই, তোর বোনেরও দর্শন করে নাই, তোমার খালারও দর্শন করে নাই, তোমার হাসুরি হাঙ্গা করে নাই, তোমার লোকও মারে নাই। সে ভারতের সাথে তোমার বিরোধিতা করা লাগবো, আর পাকিস্তান 30 লাখ হত্যা করলো, অগণিত নারী দর্শন করলো, তার সাথে আমার গাড়িটা বিরোধ করতে হবে? আইরে যুক্তি, মানে আসলে হৃদয় থেকে পেয়ারা পাকিস্তান তোলা যায় না। বঙ্গবন্ধু এবং ভারত অযাচিত হয়ে, মানে মানে অনিচ্ছাকৃত জাতিকে স্বাধীনতা দিয়েছে, তার জন্য আজকে আমাদের এই দশা। পৃথিবীতে কোন দেশে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারছে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোন দেশে দেশ বিরোধীরা সরকারি চাকরি পাইছে? একটা দেশের নাম বলেন। এটা বাংলাদেশ আর ভারত ছাড়া সম্ভব না। আর পৃথিবীতে চান্স পায় নাই, চীনে সব পালায় চলে গেছিল, আর যেগুলো ছিল ধরে মেরে ফেলছে। আপনি দেখেন তো পৃথিবীর একটা দেশ, পাকিস্তানে কোনো পাকিস্তানি বিরোধী লোক আছে? একটা আপনি খুঁজে পাবেন না, একজনও না। সব স্বাধীনতা বিরোধী। ভারতে ভারত বিরোধী পাবেন কোটি 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 কোটি, এমনকি হিন্দু পাবেন কোটি কোটি, হিন্দু পাবেন ভারত বিরোধী। মুসলমান তো পরের কথা, ওটা হিসাবে আমি আনলাম না। বাংলাদেশে এরকম বহু মুসলমান পাবেন যারা পেয়ারা পাকিস্তানি এত কিছু করার পর ভাই ভাই যুদ্ধ, যুদ্ধ নাকি ভাই ভাই, তাদের নিয়ে কি বলবো? তো যার কথা বললেন কর্নেল অলি সাহেব, তিনি, তার কথা প্রমাণ হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা অনেক শক্তিশালী। তিনি শুধু বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করতে পারেন না, তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন করতে পারেন কর্নেল অলি আহমেদের ভাষায়। ধন্যবাদ তাকে শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য। এত বড় যোগ্য শেখ হাসিনা আমরা জানতামই না। ধন্যবাদ তাকে।